আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে পর্যন্ত আমাদের ৫টি রোজা আমাদের থেকে বিদায় নিল। আগামীকালকে আমরা ৬ষ্ঠ রোজা থেকে শুরু করব ইনশাআল্লাহ তাআলা। যাই হোক, আজকে ছোট্ট একটা বিষয় নিয়ে আমরা কথা বলবো, যেটা হচ্ছে আমরা আসলে কালের বিবর্তনে ভাষার কত পরিবর্তন হয় বা স্থানকাল পরিবর্তন, এটা হচ্ছে আজকে আমরা একটু ছোট্ট করে একটা বিষয়ে উদাহরণস্বরূপ জানবো। যেটা হচ্ছে আমরা একটা ব্যাপার খুব কমনলি ইউজ করি। আমরা যেটা মনে করি যে সেলুন, মনে করি সেলুন ভাষাটা বললেই আমরা হেয়ার ড্রেসার আমাদের চোখে বা মনে ভেসে ওঠে। যদি মনে করি যে আমরা সেলুনে যাব, তখন মেয়েরা বর্তমানে এটাকে পার্লার ভাবে অথবা ছেলেরা ভাবে আমরা এই যে চুল কাটাতে যাচ্ছি। হোয়াট এভার, দুইটাই সেলুন বা পার্লার। একটা জেন্টস পার্লার, একটা হচ্ছে লেডিস পার্লার, হোয়াট এভার। এখন এই যে এই সেলুন শব্দটা 1700 থেকে 1800 শতাব্দীর দিকে এই শব্দটা ইউজ হইতো শুধুমাত্র অতিথিঘর হিসেবে, অতিথায়ন আমরা যেটাকে এখন হলঘর বলি। বিশাল হলঘর বা যেখানে অতিথিদেরকে আপ্যায়ন করা হইতো, সেই ঘরটাকে সেলুন বলা হইতো এবং আরামদায়ক বা কমফোর্টেবল জোন হিসাবে ইউজ করা হইতো যেই জায়গাটা, যে নামটা, সেটা হচ্ছে সেলুন নামে পরিচিত ছিল। কিন্তু সেই সেলুন পর্যায়ক্রমে চুল কাটার নাপিতঘর আমরা বুঝি আর কি এখন। মূলত সেলুন শব্দটা হচ্ছে বিশাল আকৃতির একটা, মানে অতিথিয়ায়ন বা বিশাল একটা হলঘরকে বোঝাইতো। এক রাজ্য থেকে আরেক রাজ্যর নেতারা যাইতো বা দেশ বা এলাকা প্রধানরা যাইতো, সেই কক্ষে হচ্ছে তাদেরকে নিমন্ত্রণ দেওয়া হইতো বা আপ্যায়ন করা হইতো। সেটার নাম ছিল সেলন। যাই হোক, 60-এর দশকের দিকে আহ, আমরা ছোট্ট করে আরেকটু ঘটনায় যাই। একটা সময় হেয়ার ড্রেসার, যেটা হচ্ছে মেয়েদের চুল কাটার ব্যাপারটা ছিল, এটা খুবই কমন ছিল এবং এই বিষয়টা কাস্টমার যেভাবে বলতো সেভাবেই সেলুনের লোকজন বা হেয়ার ড্রেসাররা সেটাকে কাটিং করতো বা বিবেচনা করে ওইভাবেই কাজ করতো। এবং সেই সময়ে এই সেলুন কর্মচারী বা সেলুন মালিকদের মূল্যায়ন খুবই কম ছিল এবং সেটা খুব নিম্নমানের কাজ ধরা হইতো। বর্তমানেও তেমন একটা ভালোভাবে ধরে না এটাকে অনেকে। হ্যাঁ, অনেকে মনে করে যে না, কর্ম করে দ্যাটস ফাইন, কিন্তু অনেকে এটাকে খুব ভালোভাবে নেয় না। যাই হোক, সব কর্মকে স্যালুট করা উচিত। সব কর্মই সঠিক সততার সাথে মুসির কাজ করলেও এটা আলহামদুলিল্লাহ। একটা পর্যায়ে 1960 সালের দিকে, মানে 60-এর দশকে, একটা ছেলে এটাকে পরিবর্তন করলো। সে তার কাস্টমারদেরকে বুঝাইলো যে আসলে আপনারা যেটা ভাবেন সেটা কিন্তু পারফেকশন না। যখন একটা শিল্পী একটা ছবি আঁকে, ওই ছবিটা সে তার মন মতো করে যখন করবে, তখনই সেটা সুন্দর হবে। সো আমরা যারা কারিগর আছি বা যারা এই ব্যাপারে শিল্প আছি, আমরা যদি আমাদের মতো করে আপনাদের চুলটা কেটে দিই, তাহলে আপনাদের দেখতে অনেক সুন্দর লাগবে। এই কথাটা কাস্টমারদের মনে একটু ভালোই জায়গা করে নিছে এবং কাস্টমাররা সেইভাবেই মেনে নিল। এবং সেই তরুণ ছিল একজন ইহুদি তরুণ, তার নাম ছিল হচ্ছে বাইডাল শ্যালন। মানে এই সেলুন নামের সাথে তার নামের সংযুক্ত আছে, বাইডাল সেলুন নামে তার নাম। তো যাই হোক, 1960-এর দশকে এসে মানুষের চিন্তা ভাবনাকে সে পরিবর্তন করছে এবং বর্তমান বিশ্বে তার লক্ষ লক্ষ সেলুন বিভিন্ন ছেলেদেরকে ট্রেনিং দিত চুল কাটার। এটাকে মূলত একটা শিল্প হিসাবে তুলে নিল, শিল্প হিসাবে গড়ে তুললো। সো একটা পর্যায়ে তারা এমন পর্যায়ে গেল যে এটাকে একটা ইনস্টিটিউট বানায় ফেললো। তার হাজার হাজার স্টুডেন্ট আছে এবং তারা তার কোনো ক্ষতি করলো না, বরঞ্চ যার যার ট্রেনিং শেষে নিজেদের ব্যবসা শুরু করলো। সেলুন মূলত এসেছে ফরাসি শব্দ থেকে এবং এই সেলুনের 1700 থেকে 18 শতাব্দীর দিকে এটার অতিথিয়ায়নের যে কক্ষ বা হল রুম বা ডাইনিং রুম, হোয়াট এভার ইট ইজ, সেটা ছিল সেলুন। বাট কালের পরিবর্তনে, কালের পরিক্রমায় সেই সেলুন আজকের চুল কাটার সেলুন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।